এখন কিন্তু বাজে সময় 4:45, আর আমরা এখনও আজকে ঘুমাইনি। মানে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ায় ঘুম ভেঙে গেছে। দাঁড়াও, যাচ্ছি ছাদে। বাহ, সবসময় তো সকালে ঘুম থেকে উঠে এরকম পরিবেশ দেখা হয় না। মানে বলতে যাচ্ছি যে ঘুম থেকে তা এত সকাল সকাল ওঠা হয় না। ওই একটু মহালয়ার ভোরে ওঠা হয়, আর আজকে উঠলাম বেশ রাত থেকে, সকাল হতে দেখলাম বলতে পারো। আর এদিকে এখনো সূর্য ওঠেনি আর চাঁদও অস্ত যায়নি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এই যে আমি, সত্যি একটা কথা কি, এত সুন্দর, মানে যখন আমাদের ঘুম ভাঙলো তখন বাজে মোটামুটি ওই 3:30। তখন থেকে এখনো অবধি এত তাড়াতাড়ি মানে ভোরটা হতে দেখলাম, খুব ভালো লাগলো। মানে বললাম না, কারেন্টটা চলে গেছিলো, আর কারেন্টটা চলে যাওয়ার পর মানে কিছুতেই ঘুম আসছিল না। তো ভাবলাম একটু ছাদে যাই। তো এসে একদম চোখের সামনে মানে সকাল হতে দেখলাম, ভোরের আলো ফুটতে দেখলাম, কি যে ভালো লাগছে। একটা একটা করে পাখিদেরও ঘুম ভাঙছে, আর পাখিদের সেই শব্দ, কিচমিচ কিচমিচ শব্দ দারুণ লাগছে। আর সত্যি বলতে গেলে আমাদের এই নিত্যদিনের জীবনে তো আর এত সকাল সকাল ওঠা হয় না ভোরে। তো আজকে উঠে না মনটা সত্যি ফ্রেশ লাগছে। রাতে যে ঘুমাতে পারিনি ঠিক করে, বা রাতে যে ঘুম হয়নি সেটা একদম মনেই হচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে যে আজকে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে, মানে স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের ভোর বলতে গেলে। তো সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই যে সবাই মিলে 15ই আগস্টের জন্য ঘুরতে বেরিয়ে গেলাম। এই যে যাচ্ছি গাড়ি নিতে, গাড়ি আছে মাঠের কোনায়। এই যে শেরুডন আমাদের সাথে যাচ্ছে, ঋষি যাচ্ছে। এই তো আমরা বেরিয়ে পড়লাম। 15ই আগস্ট বলে কথা, আর ঘুরতে যাব না তা কি কখনো হয়? তো যার জন্য আমরা কিন্তু এই বেরিয়ে পড়লাম। তো যাব বলতে আমি আর দেবরাজ তো আছি, সাথে ভাই, আরও আমার খুব কাছের 2জন ভাই, সকলেই যাচ্ছে। তো যখন বাড়ি থেকে বেরোলাম দেখলাম যে এখানে এনারা হচ্ছে ধান তুলে নিচ্ছে। আসলে কিছুদিন আগে তো এত বৃষ্টি হয়েছে, তারপরে এই প্রখর রোদ, ধানগুলো মানে নষ্ট হয়ে যাবে, যার জন্য তুলে নিচ্ছে সম্ভবত। খারাপ লাগলো দেখে। তো তারপরে আমরা চলে আসলাম আমাদের খুব জাগ্রত একটি মন্দির, মায়ের মন্দির, মা ছিন্নমস্ত মন্দির। মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলকে যেন সুস্থ রাখে। তারপরে আমাদের স্টেশন, জাংশন স্টেশন। তো আমাদের মোটামুটি ডিআরএম চৌপতি চলে এসেছি। তারপরে আমাদের তেল ভরার ছিল, কারণ কি করব, আর গাড়ি নিয়ে যেতে হবে, ওকেও তো খাওয়া দিতে হবে। তো যেখানে এসে তেলটা ভরে নিচ্ছি। আর এত ভিড় ছিল ওদিন, মানে কি বলবো, মনে হচ্ছিল মেলা বসেছে। আসলে আমাদের এখানে ঘুরতে যাওয়ার জায়গা বলতে, বা মানে বলতে পারেন মানে একটা ঠান্ডা পরিবেশ, আর নিজেকে মাইন্ড বা মন সব কিছুই ফ্রেশ করার একটাই উপায় হচ্ছে এই জঙ্গল। তো 15ই আগস্ট বলুন কি যতই অকেশন বলুক, প্রত্যেকটা অকেশনে মানুষ ঠিক এই জায়গাটাকেই বেছে নেয়। তো আমরা প্রথমে ভেবেছিলাম যাব বক্সাতে, মানে জয়ন্তী বক্সা। তো বক্সাতে যেহেতু আমাদের ফোর্ট আছে, যা বলা হয় যে এখানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসকে আটকে রেখেছিল ব্রিটিশরা। তো ওখানে যেহেতু ফোর্ট আছে, তো বেশিরভাগ লোকই ওখানে যায় ফোর্টে। তো আমরাও ভেবেছিলাম ফোর্টে যাব। আসলে এখন তো সিজন টাইম চলছে, যার জন্য জঙ্গল হচ্ছে বন্ধ থাকে, মানে ওই জুলাই থেকে সেপ্টেম্বর অবধি 3 মাস জঙ্গল বন্ধ থাকে। তো 15ই আগস্টে প্রতিবারই মানে খুলে দেয় বক্সা বা জয়ন্তী রোডটা।
তো এই যে রোডটা দিয়ে যাচ্ছে এটা কিন্তু রাজাভাতখাওয়া রোড। যেহেতু এই রোড দিয়ে আমাদের কালচিনি বা হ্যামিল্টন যাওয়া যায় বা হাসিমারা, সেক্ষেত্রে এই রোডটা সবসময় গাড়ি ঘোড়া যাতায়াত করছে, আসছে যাচ্ছে। কিন্তু যে বক্সা জয়ন্তী রোডটা আছে ওটা একটু ডিপ ফরেস্ট, ওখানে সরকারি এনবিএসটিসি বাস ছাড়া একটা বাস যায় দু টাইমে, একটাই বাস দুবার যায়। তো সেই বাস ছাড়া কোনো মানে খুব খুব কমই গাড়ি যাতায়াত করে, হ্যাঁ। আর যারা ওখানকার লোকাল আছে তারা তো, সেক্ষেত্রে ফরেস্টটা মানে ভীষণই ডিপ ফরেস্ট, তো সেক্ষেত্রে ওটা বন্ধ থাকে এই 3 মাসে। তো আর আমরা ভেবেছিলাম যে হয়তো আজকে 15ই আগস্ট, তো সেক্ষেত্রে খোলা থাকবে। তো খোলা ছিল, কিন্তু আমরা সময়সীমাটা জানতাম না। সময়সীমা ছিল মানে বিকেল 4টা অবধি। তো আমরা যখন বেরিয়েছি তখন বাজে মোটামুটি 3টের মতো, আর ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 4:30 পার হয়ে গেছে। যেহেতু আমরা আস্তে ধীরেই যাচ্ছিলাম, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, সুন্দর পরিবেশটাকে উপলব্ধি করতে করতে, গল্প করতে করতে, মজা হাসি ঠাট্টা করতে করতে আমরা যাচ্ছিলাম। তো তারপরে আমরা ওখানে গিয়ে জানতে পারি যে 4টা অবধি সময়। দেখুন একটা জিনিস কি, যেহেতু এটা সিজন টাইম আর একটা ডিপ ফরেস্ট, তো ওনারা যেহেতু কোনো নিষেধাজ্ঞা জারি করেছেন সেটা হয়তো আমাদের সেফটির কথা ভেবেই করেছেন, তাই না? কারণ আমরা হয়তো সেই 4:30-5টার সময় যেতাম, সেখানে ঘুরে ব্যাক করতে করতে মোটামুটি আমাদের সন্ধে হয়ে যেত। তো সেই সময় আমরাও কিন্তু সুরক্ষিত না, কারণ যেহেতু এটা সিজন টাইম। তো হয়তো বন্য পশু মানে পশুরা হয়তো রাস্তাঘাটে চলে আসতো, বা কোনো আমাদেরও ক্ষতি হতো, আর ওরা মানে বন্য পশুদেরও ডিস্টার্ব হতো। তার জন্যই হয়তো ওনারা বুঝে শুনেই এই এতটুকু সময়সীমা দিয়েছিলেন। তো সেক্ষেত্রে যারা সকালে গেছিলেন, হয়তো আমাদেরও ভুল হয়েছে যে আমরা টাইমটা জেনে যাইনি কটা অবধি সময়সীমা। তো যারা সকালে গেছিলেন ঘুরতে তারা ব্যাক করছে, তাদের একটা ভিড় আছে, প্রচুর লোক যায়, দেখুন ফ্ল্যাগ হাতে নিয়ে নিয়ে সব ছেলেমেয়েরা যাচ্ছে। আর তারপরে হচ্ছে ডিমা, তো ওখানে একটা নদী আছে ডিমা নদী, ওখান থেকে বেশ পাহাড়টা খুব সুন্দর দেখা যায়। তো ওটাও একটা যাওয়ার জায়গা বলতে পারেন। তো সেখানেও যাচ্ছে, যারা বিকেলে যাচ্ছে ঘুরতে, ছোট বড় কম বেশি সবাই সেদিন ঘুরতে গেছিলেন, আর দেখতেও খুব ভালো লাগছিল, এত ভিড়। হ্যাঁ, তো আমরা মানে যখন মোটামুটি রাজাভাতখাওয়া পৌঁছে গেছি, তো সেখান তারপর থেকে আপনি দেখতে পারবেন, আপনারা দেখতে পারবেন যে ওখানে একটা গেট দেওয়া আছে, কিছু দূর এগোলে একটা গেট পড়ে, সেই গেটের ওখানে অনেক 2-3 জন গার্ড থাকে, তারাই বলে দেয়। তো ওখানে যখন মানে কিছু কিছু কি জিনিস করতে হয়, যেরকম কিছু ক্রাইটেরিয়ার মধ্যে যেরকম আছে, একটু নাম রেজিস্টার করতে হয়, তো ওনারা সব বলে দেয়। তো ওই গেটের ওপারে কিন্তু বাইক অ্যালাউ নেই। আমি বলতে পারছি না যে 15ই আগস্টের সময় বাইক অ্যালাউ ছিল কি না, কিন্তু আমি যতদূর জানি যে বাইক অন্য সময় কিন্তু অ্যালাউ নেই। তো 15ই আগস্টে সব কিছু যেহেতু ছাড় থাকে, সেক্ষেত্রে হলেও হতে পারে বাইক যেতে পারে। তো দেখুন ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু গেট। হ্যাঁ, ওদিক দিয়ে পরে বক্সা বা জয়ন্তী রোডে চলে যেতে হয়। তো ওখানে গিয়ে আমরা জানতে পারি যে না, আমাদের সময় বেরিয়ে গেছে, আমরা যেতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা আর ওখানে সময় নষ্ট করিনি, কারণ আমরা প্রথম থেকেই ভেবে এসেছিলাম যদি আমরা বক্সায় না যেতে পারি, আমরা ডিমাতে যাব না, কারণ ডিমা প্রচুর সময় গেছি, আর সেই সময় যদি যেতাম প্রচুর মানে জামে ফেসে যেতাম, কারণ অনেক লোক গেছে ডিমাতে। যারা বিকেলে মোটামুটি বেরিয়েছে ঘুরতে যাবেন যে উদ্দেশ্যে, তারা প্রত্যেকেই মোটামুটি ডিমাতে গেছে। তো সেক্ষেত্রে আমরা ডিমাতে যাব না বলে আমরা ওখান থেকে ব্যাক করে এসেছি। তো আমাদের ওখান থেকে ব্যাক করতে করতে মিনিমাম ধরুন 5:30 বেজে গেছিলো। তো আমরা চলে এসেছি হাই রোডে, কারণ আমাদের হাই রোডটাও এত সুন্দর, মানে সত্যি আমরা যে ডুয়ার্সে থাকি না, আমরা নিজেদেরকে ভীষণ গর্বিত ফিল করি, কারণ আমরা এত সুন্দর একটা পরিবেশে থাকি। আমাদের মনে নিঃশ্বাস নিলেই মনে একটা অক্সিজেন, একটা ফ্রেশ হাওয়া, মানে এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম আর এখানেই ছবি তুলেছি। আর দেখুন ঋষিকি, যখনই আমি ভিডিও করব ও আমাকে এরকম বদমাশি করবে আর জ্বালাবেই। তো তারপরে আমরা ওখানে ছবি টবি তুলে দেখি সন্ধ্যা লেগে গেছে। তা যতই হোক হাই রোড, তো রাস্তার উপরে ওভাবে দাঁড়ানোও যায় না বেশিক্ষণ। তো আমরা কিছু ওখানে ফটো তুলে তারপরে আমরা কিন্তু ব্যাক করছিলাম। তো ব্যাক যখন করেছি তখন আমরা জংশন রুট হয়ে যাইনি, এদিক দিয়ে একটু শর্টকাট একটা রুট আছে যেদিক দিয়ে আমাদের বাড়িতে ওঠা যায়। তো ওটা একটা গ্রামের রাস্তা দিয়ে যেতে হয়। তো খুব ভালো লাগছিলো গ্রামের রাস্তা, সেই মাইলকে মাইল জমি চাষ হচ্ছে, খুব ভালো লাগে দেখতে। আর বিশেষ করে শীতকালে তো সর্ষা ফুল ভরে থাকে, খুব ভালো লাগে। প্রথম থেকেই আমার এই রাস্তাটা ভীষণ প্রিয় একটা রাস্তা। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো টাটা।